নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মৌরি বাটা দিয়ে ঢেঁড়সের সম্পূর্ণ নিরামিষ ঝোলের রেসিপি। তো বন্ধুরা, এই ঝোলটি খেতে অপূর্ব টেস্ট হয়, একদমই হালকা পাতলা হয়ে থাকে এবং নিরামিষের দিন খেতেও ভালো লাগে। তো চলে এসেছি আমরা আজকে সরাসরি রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। গ্যাস ওভেনের উপরে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি 250 গ্রাম ঢেঁড়স, আর সেগুলোকে আমি 2 পিস করে কেটে নিয়েছি। কাটার আগে অবশ্যই কিন্তু ধুয়ে নিতে হবে। আর নিয়েছি তার সাথে একটি মাঝারি সাইজের আলু, সেটিকেও লম্বা করে কেটে নিয়েছি। প্রথমে আমি এখানে ঢেঁড়সগুলোকে হালকা ভেজে নেব। তো তার জন্য তেলের মধ্যে প্রথমে ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আপনারা ঢেঁড়স এবং আলু আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই নেবেন। এবার আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন বা স্বাদ অনুযায়ী নুন। এবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নিলাম। তারপর আমি এর মধ্যে যোগ করে দিলাম আগে থাকতে কেটে ধুয়ে রাখা আলুগুলো। অবশ্যই কিন্তু আলুগুলো একটু পরে অ্যাড করতে হবে, এতে করে ঢেঁড়সের মধ্যে যে একটা লালা অংশ থাকে সেটি আর থাকবে না। এবার এটিকে ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য ভেজে নেব। তো মিনিট 5 ঢাকা চাপা দিয়ে ভেজে নিলাম একদম লো ফ্লেমে। আর আপনারা অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন, তা না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে ঢেঁড়স আলুগুলোর মধ্যে হালকা হালকা কালার চলে এসছে। এই অবধি কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু ঢেঁড়সগুলো নিমড়ে যাবে। এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে বেটে রাখা 1 টেবিল চামচ পরিমাণ মৌরি, 2টো কাঁচা লঙ্কা। আমি এগুলোকে শিলে বেটে নিয়েছি। আর এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকমভাবে আদা বা জিরে গুঁড়ো ব্যবহার করা যাবে না, শুধুমাত্র এখানে মৌরির ফ্লেভারটাই থাকবে। তো দিয়ে দিলাম বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জল। আর দিচ্ছি এর মধ্যে একটি মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়ে। আপনারা এখানে টমেটোটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর দেবো এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা লঙ্কাটা নিজেদের টেস্ট অনুযায়ী অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল। আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, ঝালটা সেই বুঝে কিন্তু ব্যবহার করতে হবে। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এটিকে একদম লো ফ্লেমে মিনিট 2-3 জন্য কষিয়ে নিলাম। অবশ্যই কিন্তু লো ফ্লেমে এই সময় রান্নাটা করতে হবে। দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। নুন হলুদ আগেই ব্যবহার করা ছিল, তাই এখানে আমাদের নুন হলুদটাকে বুঝে ব্যবহার করতে হবে। আবারও এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। বন্ধুরা, এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নতুন নতুন রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেম লোতে থাকা অবস্থাতে আমি এটিকে ঢাকা দিয়ে রান্না করে নিলাম আরও 2-3 মিনিটের জন্য। মাঝে মধ্যে কিন্তু অবশ্যই ঢাকা খুলে নাড়াচাড়া করে নেবেন। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়, যেহেতু শুকিয়ে গেছে। আর খুব বেশি কিন্তু কড়া করে ভাজার এখানে কোনো প্রয়োজন নেই। তো জলটাকে দিয়ে নাড়াচাড়া করে শুধু মিশিয়ে নেব। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা অবশ্যই বুঝে দেবেন, আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করবেন। আমি এখানে খুব বেশি ঝোল রাখবো না, একটি মাঝারি ঘনত্বের ঝোল রাখবো, তাই আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। এবার এটিকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য রান্না করে নিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমাদের ঢেঁড়স এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তবে কিন্তু এখানে রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়নি। আর আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আলুও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঢেঁড়স তো সিদ্ধ হয়েই গেছে, যেহেতু নরম সবজি। তো আমি কড়া থেকে তরকারিটা নামিয়ে নিয়ে কড়াটাকে জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ তেল। এই পর্যায়ে কিন্তু খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফোড়নে 1/2 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, আর দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, সেগুলোকে চিড়ে নিয়ে। আর আমি এখানে লঙ্কাটা বোটা সহ দিলাম, যেহেতু কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা সবই ব্যবহার করা হয়েছে। আর এরপরেও আমি চিরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই এখানে লঙ্কাটা আমি গোটাই ব্যবহার করেছি। তো এবার এটিকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তো ফোড়নটা হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে, সেই পর্যায়ে আমাদের এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থাকতে তৈরি করে রাখা ঢেঁড়সের ঝোল। ঝোলটাকে প্রথমে অল্প পরিমাণে দিতে হবে, তা না হলে কিন্তু হাতে আপনাদের ভাব লাগতে পারে। এবার সম্পূর্ণ ঝোলটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাত্র 2 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে, খুব বেশি কিন্তু এখানে আর ফোটানোর কোনো প্রয়োজন নেই। রান্নাটা আমাদের এখানে সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো আমি এখানে সবশেষে অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটি নিরামিষ রান্না, তো এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিলে টেস্ট খুবই ভালো আসবে।
আমি এখানে মাত্র কয়েক দানা দিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এটিকেও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, এটি বিশেষ করে ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আপনারা এটি রুটি পরোটার সাথেও খেতে পারেন। নিরামিষের দিন অবশ্যই একবার ট্রাই করুন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।